আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগের ভিডিওতে আমি টাকার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। কত কতটা গুরুত্বপূর্ণ টাকাটা থাকা। উম বাট আসলে কত টাকা এনাফ? কত টাকা থাকলে আসলে মনে হইব যে আমার আসলে এনাফ টাকা আছে। তো আ যদিও আমার খুব বেশি টাকা-পয়সা নাই। আমি আমি রিয়ালাইজ করি যে আমি তখনই মনে করব যে আমার অনেক টাকা আছে যখন কিছু কিনতে যাব। ফর এক্সাম্পল একটা শার্ট কিনতে গেছি। আমি প্রাইস ট্যাগের দিকে তাকাবো না যে এই শার্টটার দাম কত। পছন্দ হয়েছে নিয়ে নিছি। আমার মাথায় গোঁজার একটা ঠাঁই আছে। লাইক আইদার একটা ফ্ল্যাট আছে অথবা একটা বাড়ি আছে। অথবা আমি যেই গাড়িটা চালাইতে চাইতেছি ওই গাড়িটা কেনার জন্য আমার বাজেটের কথা চিন্তা করতে হয় না। মন চাইছে গাড়িটা কিনে ফেলতে পারবো। তারপর আমি অসুস্থ হয়েছি। বেস্ট চিকিৎসাটা পাওয়ার জন্য যতটুকু টাকা থাকা প্রয়োজন ওই টাকাটা আমার আছে কিনা। আমার কাছে আমার বাবা বা আমার মা টাকা চাইছে, আমি নির্দ্বিধায় তাদেরকে টাকা দিয়ে দিতে পারতেছি কিনা। এই ধরনের কিছু সিম্পটমস যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি তখন চিন্তা করবো হ্যাঁ আমার এনাফ টাকা আছে। আরো আছে ফর এক্সাম্পল, আমার যদি মনে হয় যে আমি যেই কাজটা করতেছি এই কাজটা যদি বাদ দিয়ে দিই, আমি চলার মতো অ্যাটলিস্ট 6 থেকে 1 বছর আমি চলতে পারবো আমার কাছে যেই টাকা আছে। তো এই সিচুয়েশন যদি নিজের লাইফে এখনো না আসে, তাহলে মনে করতে হইব যে অতটা টাকা পয়সা নাই। এখনো এখনো গরিব। সো ওই হিসেবে আমি এখনো গরিব। তো টাকা কামাই করতে হবে প্রচুর পরিমাণ। সেটা অবশ্যই বৈধ পথে। আর অনেকে অনেক কিছু বলবো, সব কথায় কান দেওয়া যাবে না। আপনার যদি টাকা থাকে, আপনি উল্টা পাল্টা আবোল তাবোল বললেও লোকজন বলবে আরে সেই দারুণ কথা বলতেছে তো। আর যদি টাকা না থাকে তাহলে লোকজন গালিগালাজ করবো যে এইসব গুলা কেন বলতেছেন ভাই। তো যেহেতু আমার টাকা নাই, তো দয়া করে গালিগালাজ করবেন না।